আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো পজিটিভ নোটে ক্লোজ পেয়েছি। নিফটি 166 পয়েন্ট, ব্যাংক নিফটি 520 পয়েন্ট এবং সেন্সেক্স 592 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। এছাড়াও মিড ক্যাপ ইন্ডেক্স 800 পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স 179 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। তো আজ রাত্রে ট্যারিফ কীরকম কি চালু হবে, তো তার ইম্প্যাক্টে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এরই সাথে সাথেই এই ট্যারিফের ফলে কোন কোন সেক্টর এবং কোন কোন স্টকের ওপরে বড় প্রভাব পড়তে পারে সেই সব স্টকগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আজকে আমরা মার্কেটের মধ্যে ট্যারিফ চালু হওয়ার আগেই ভালো একটা পজিটিভে আমাদের ইন্ডিয়ান মার্কেটকে ক্লোজ পেলাম। দেখুন, আমাদের টার্মসের কীরকম ট্যারিফ লাগাবেন তো সেটা আজকে আমরা রাত্রিবেলা দেখতে পাবো এবং তারই সাথে সাথে তিনি কী স্পিচ দেবেন সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি তিনি কম ট্যারিফ লাগান, ভালো স্পিচ দেন, সেটা কিন্তু মার্কেটের ওপর একটা ভালো রিয়াক্ট হতে পারে। এর ফলে হয়তো আমরা ইউএস মার্কেটের ডাউন জোনে একটা বড় পজিটিভ নোটে ক্লোজ হতে পারে এবং তারই ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা হয়তো কালকে একটা বড় গ্যাপ আপ ওপেনিং দেখতে পারি। কিন্তু যদি তিনি ট্যারিফের পরিমাণ বেশি করেন এবং যদি তিনি খুব একটা ভালো মার্কেটের কাছে সেটা পজিটিভ মনে না হয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো ডিক্লাইন আসতে পারে। তার ফলে হয়তো ডাউন জোন একটা বড় নেগেটিভে ক্লোজ দিতে পারে এবং তারই এফেক্টে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা কালকে একটা বড় গ্যাপ ডাউন মার্কেটের মধ্যে দেখতে পারি। তো মানে সিচুয়েশান অনুযায়ী যেটা আছে যে মার্কেট কিন্তু একটা মানে খুবই আনসার্টেনিটির মধ্যে রয়েছে। তো এছাড়াও আমরা দেখেছি যে ইউএসের যেসব বড় বড় ব্রোকার হাউসরা রয়েছে তারা বলছে যে যদি এই ট্যারিফ বেশি লাগানো হয় সেটা কিন্তু ইকোনমিক্যাল স্লোডাউনের পক্ষে যাবে এবং এর ফলে রিসেশন শুরু হতে পারে এবং ডলারের ওপরে একটা বড় ইম্প্যাক্ট পড়তে পারে। এতে মানে মার্কেটেরও সিচুয়েশান খারাপ হতে পারে। তো পুরো ম্যাটারটাই কিন্তু একটা খুব আনসার্টেনিটির ওপরে রয়েছে। তাই আজকের রাত্রিরে কীরকম ট্যারিফ আসে খুবই সেটা ইম্পর্ট্যান্ট। তাই আজকে আমাদের কিন্তু ইউএস মার্কেটের দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে। তো আজকে আমরা ইন্ডিয়ান মার্কেটে যেটা দেখলাম, নিফটি একটা লোয়ার লেভেল 23,150-এর কাছ থেকে কিন্তু ভালো বাই আসে। নিফটি ওপরের দিকে 23,350 পর্যন্ত হাই তৈরি করে ক্লোজিং টাইমে 23,332-এ ক্লোজ দিয়েছে। তো নিফটি আজকে আমরা যেটা দেখলাম যে হায়ার নোটেই কিন্তু ক্লোজিংটা এসেছে। তো আগামীকাল যদি নিফটি 23,100-র নিচে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং দেখতে পারি, যেটা 22,900 থেকে 22,850। আর যদি নিফটি ওপরের দিকে 23,450-এর ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে আমরা 23,570 থেকে 23,600 পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। আজকে আমরা ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো ক্লোজিং পেয়েছি, প্রায় 500 পয়েন্টেরও বেশি পজিটিভে ক্লোজ পেয়েছি। আজকে ব্যাংক নিফটির ওএমওর যে নিউজটা ছিল তারই পরিপ্রেক্ষিতে একটা ভালো র্যালি আমরা দেখেছি। তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে 51,000। যদি ব্যাংক নিফটি 51,500-র ওপর ট্রেড করতে থাকে তাহলে আগামীকাল কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো র্যালি আসতে পারে, যেটা ওপরের দিকে 51,800 থেকে 850 পর্যন্ত আমরা মুভ করতে দেখতে পাই। আর যদি ব্যাংক নিফটি 51,000-কে ব্রেক করে নিচে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে, নিচের দিকে আমরা 50,700 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি এই যে ট্যারিফটা আসছে এর ফলে কিন্তু বিভিন্ন সেক্টরের ওপর একটা খুব বড় ইম্প্যাক্ট পড়তে পারে এবং তারই রিলেটেড কিছু স্টক নিয়েও এখানে আলোচনা করব যেসব স্টকগুলোর ইম্প্যাক্টটা পড়তে পারে।
ফার্স্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা ফার্মা সেক্টর। শুনতে পাচ্ছি যে ট্রাম্প স্যার ফার্মা সেক্টরের ওপর কিন্তু একটা ভালো ট্যারিফ লাগাবেন বলে চিন্তা ভাবনা করছেন। তো এই সেক্টরের মধ্যে থেকে এই সেক্টরের মানে আমাদের ইন্ডিয়ান অনেক কোম্পানি আছে যারা ইউএস মার্কেট থেকে ভালো রেভিনিউ জেনারেট করে। তো সেই সব স্টকগুলো কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট পড়তে পারে। তার মধ্যে যেমন আছে সান ফার্মা, ডক্টর রেড্ডি, অরবিন্দ ফার্মা, এইসব কোম্পানিগুলো কিন্তু একটা ভালো এই ট্যারিফের জন্য ভোলাটিলিটি স্টকের মধ্যে হতে পারে। সেকেন্ড যে সেক্টরটা সেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টর এবং অটো অ্যান্সিলারি সেক্টর, যারা অটো পার্টস তৈরি করে। তো তার মধ্যে থেকে টাটা মোটর অবশ্যই থাকবে। এছাড়াও ভারত ফোর্জ, সোনা বিএলডাব্লিউ, মাদারসন, মিন্ডা, এইসব স্টকের কিন্তু ইউএস মার্কেটে ভালো এক্সপোজার আছে। তার জন্যই কিন্তু এই স্টকগুলোর ওপরেও কিন্তু একটা ভালো নেগেটিভ প্রভাব পড়তে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করছি এই স্টকগুলো কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ডেশন আমার নেই। জাস্ট আমি বলছি এই সব সেক্টরের ওপর এই সব স্টকগুলো এই ট্যারিফের ফলে কিন্তু একটা বড় ভোলাটিলিটি তৈরি করতে পারে এবং তার ফলে এইসব স্টকগুলোর ওপর একটা বড় ইম্প্যাক্ট পড়তে পারে। সেই জন্যই এইসব স্টকগুলো নিয়ে আলোচনা করছি। থার্ড যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। এই সেক্টরের মধ্যে এসআরএফ, ইউপিএল, দীপক নাইট্রেট, এইসব স্টকের ওপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে পারে। ফোর্থ হচ্ছে প্রসেসিং ফুড। তার মধ্যে এলটি ফুড, কেআরবিএল, আভান্তি ফুড, ব্রিটানিয়া, টাটা কনজিউমার, এইসব স্টকগুলোর ওপর কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। নেক্সট আসছে সোলার কোম্পানি। এই সোলার কোম্পানির মধ্যে টাটা পাওয়ার এবং আদানি গ্রিন, এই দুটো স্টকের ওপর কিন্তু আমরা ফোকাস রাখতে পারি যে এই ট্যারিফের জন্য এইসব স্টকের কীরকম ভোলাটিলিটি তৈরি হতে পারে। লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সেখানে হচ্ছে এল&টি। যেহেতু এইসব কোম্পানিগুলোর মানে একটা বড় এক্সপোজার এইসব ইউএস মার্কেটের মধ্যে রয়েছে, তার জন্যই কিন্তু এইসব কোম্পানিগুলোর ওপরও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে পারে, যেটা এল&টি, ভেল, এপিএল, অ্যাপেলো, এইসব কোম্পানি। তবে আবারও বলছি, এই যে এতগুলো এইসব সেক্টরগুলো নিয়ে আমি ডিসকাস করলাম যে কাদের উপরে ইম্প্যাক্টটা পড়তে পারে এবং তার রিলেটেড যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই বা সেল রেকমেন্ডেশন আমি করছি না। জাস্ট এই সেক্টরগুলোর কোন কোন স্টকের ওপর বিভিন্ন এফেক্ট পড়তে পারে, যাদের একটা বড় এক্সপোজার ইউএসের সাথে রয়েছে বা যেখান থেকে ভালো রেভিনিউ জেনারেট হয়, তো বা যারা এইসব ইউএস কোম্পানিগুলোর ওপর বেশি ডিপেন্ডেন্ট, সেই সব কোম্পানিগুলোর ওপর কিন্তু একটা বড় এফেক্ট পড়তে পারে। তার জন্যই কিন্তু এখানে এইসব কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করলাম। তো আজকে মার্কেট নিয়ে আলোচনা করলাম এবং এই বিভিন্ন সেক্টরগুলোয় ট্যারিফের ফলে কীরকম ইম্প্যাক্ট পড়তে পারে সেটা নিয়ে ডিসকাস করলাম। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।